এরপরে তিনি বললেন এই মসজিদের কমিটি নতুন করে করতে হবে, এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই স্থানীয় মেম্বার, তখন তিনি রানিং মেম্বার, দায়িত্ব দেওয়া হয়েছে। নম্বর 2, যে খতিব আছে, আমি মাত্র গেলাম সেখানে, যে খতিব তিনি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক খুতবা দিতে হবে। নম্বর 3, সরকারি সনদ লাগবে, তার সরকারি সনদ লাগবে। আমি তখন মিম্বারে খুতবা, আমার হাতে খুতবা দেওয়ার জন্য বসে আছি। এমন অবস্থায় সে দাঁড়াইয়া 3টা প্রস্তাব দিল, কমিটি নবায়ন, তারপরে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক খুতবা, নম্বর 3 সরকারি সনদ লাগবে। এখন আমার মধ্যে কোনোটাই নেই। আপনার ইসলাম ফাউন্ডেশনে আজকের কি বক্তব্য এটা আমার জানা নাই। নম্বর 2, আমার কোনো সরকারি সনদ নাই। এমন অবস্থায় কি করা? আমি প্রথম যে মসজিদে গেছি, দ্বিতীয় মসজিদ মৌরিগঞ্জ, সেখানে সভাপতি সাহেব প্রথম ঈদের নামাজ পড়াচ্ছি আমি, ঈদের নামাজের বয়ান যখন দেখছি 1 থেকে 2 মিনিট সময় অবাক, তখন তিনি দাঁড়ায় বলতেছে, হুজুর আমাকে দেখাচ্ছে এভাবে, এরকম দেখার। আমি বললাম, বসার আপনি কে বলছে দাঁড়াইতে? কে বলছে আপনাকে দাঁড়াইতে? এখানে মসজিদ তো মেহরাব আর মিম্বার, এটা কাদের জন্য? ইমামদের জন্য, মুক্তাদায়ে কওম যারা, আইম্মা যারা, তাদের জন্য একমাত্র। অন্যদের কথা বলার এখানে সুযোগ নাই। যদি বলতে হয় ইমাম এবং খতিব থেকে অনুমতি নিয়ে যারা বলবে, ওনাকে বসাই দিলাম। পরে উনি ঈদের নামাজের পরে কামরায় গিয়ে মাফ চাইছেন, বলছেন হুজুর আমার ভুল হয়ে গেছে। আমাদের এই মসজিদ শুধুমাত্র 5 মিনিট দেরি হওয়ার কারণে ঈদের নামাজ ভাগ হয়ে গেছে, সমাজ ভাগ হয়ে গেছে। এই জন্য আপনি তো জানেন না, বিষয়টা জানার জন্য আমাদের আপনি ছাড়া আর কোনো মুসল্লি কি টু শব্দ করছে? কয় না, করে নাই। তাহলে আপনি সভাপতি, আপনাদের চুপ থাকার কথা, আপনাদের চুপ থাকার কথা। সেক্রেটারি সভাপতি যারা, তারা তো চুপ থাকার কথা। আপনি কেন দাঁড়াইলেন? দাঁড়াইলে কোনো মুসল্লি দাঁড়াইতো, দেখতেন অন্য মুসল্লিরা তাকে কি করতো, আপনি কেন দাঁড়াইলেন? তখন তিনি মাফ চাইছেন। আর কখনো কোনোদিন কোনো মুসল্লি কোনো বেয়াদবি করে নাই, করার কথাও না। আপনি যখন মুসল্লিদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের হকগুলো আদায় করবেন। তাদের হক কি? কোনো মুসল্লি অসুস্থ, আপনি খবর নেবেন। আমি যে মাস্টার সাহেবের কথা বলছি, উনি জুমাত আসে নাই, আমি তাকে ফোন দিছি। আমি যে মাস্টার সাহেব আজকে তো আপনাকে দেখি নাই। বলছে হুজুর আমি খুব, শরীরটা খুব খারাপ, অসুস্থ খুব, এই জন্য আসতে পারি নাই। তিনি শুক্রবার আসতে পারেন, শনিবার বাজারে গেছেন, লস্করহাট বাজার। সেখানে গিয়ে কয়েকজন দোকানদারকে মোবাইলটা নিয়ে দেখাইছেন যে দেখেন খতিব সাহেব আমাকে ফোন দিয়েছেন, খতিব সাহেব আমাকে ফোন দিয়েছেন, দেখেন জুমাত দেখেন উনি আমাকে ফোন দিয়েছেন। উনি পরের দিন ইন্তেকাল করছেন। তখন অনেক দোকানদার বলতেছেন, মাস্টার সাহেব আমাদেরকে আপনার নম্বর নিয়ে দেখাইছেন যে খতিব সাহেব আমি যে অসুস্থ, আমি মসজিদে আসি নাই, এই জন্য তিনি আমার খবর নিয়েছেন। মুসল্লিদের সাথে এমন সম্পর্ক আপনাকে রাখতে হবে। আমি বলি নাই যে কমিটির আপনি গোলামি করবেন, সভাপতির গোলামি করবেন। সভাপতি যদি বলে আজকে রাত দিন, সভাপতি বলে সময় এটা এভাবে না। পুরো মসজিদের যাবতীয় কর্মকাণ্ড ইমামের হাতে থাকতে হবে, খতিবের হাতে থাকবে। নামাজ কখন, কোন নামাজ কয়টা বাজে হবে, ঈদের নামাজ কয়টা বাজে, জুমার নামাজ কয়টা বাজে, যাবতীয় বিষয়গুলা, তারাবি কয়টা বাজে শুরু হবে, কোন হাফেজ তারাবি নামাজ পড়াইবে, যাবতীয় মসজিদের বিষয়গুলা ইমামের হাতে থাকতে হবে। এমনকি কমিটি ইমামে করে দিবে। মাঝে মধ্যে কমিটির সভাপতি সেক্রেটারি ইমামের কাছে যায় বলবে, হুজুর আমার কোনো ভুল হর কিনা। সভাপতি বলবে আমার কোনো হুজুর ভুল হর কিনা। সেক্রেটারি অন্যরা যায় বলবে, হুজুর আমাদের কোনো ভুল হর কিনা, আপনি ধরে দিয়ে। এমন ভাবে মসজিদকে, আমাদের নেতৃত্বের জায়গা, মসজিদের কার্যক্রম এভাবে আমরা কি আপনার পরিচালনা করতে হবে। কি বলেন, আমার কথা কোনো ভুল বলতেছে কিনা? তখনই দেখবেন এরকম যদি ইমাম হয়, মুহাররিক ইমাম হয়, মুতাদায়্যিন ইমাম হয়, মুত্তাকি ইমাম হয়। আমি মুরব্বীদের কাছে বারবার প্রস্তাব রাখছি, ইমামদের জন্য তদরিবের ব্যবস্থা করা। তদরিব মানে পিটিআই, প্রশিক্ষণের ব্যবস্থা করা। ইমামের জন্য তরবিয়তি প্রোগ্রাম করা, 3 মাসিক, আপনার কি ষান্মাসিক, বাৎসরিক, থানায় থানায়, যারা ভাই বলছিলেন জেলায় জেলায়, এমনকি ইউনিয়ন পর্যন্ত। ফেনী জেলার 6টা আপনার থানা, 6টা থানার 43টা ইউনিয়ন, 43টা ইউনিয়নের 1146টি গ্রামের, প্রত্যেকটি গ্রামের মসজিদগুলা তদরিবের সেন্টার হওয়া দরকার, তরবিয়তের সেন্টার হওয়া দরকার। তখন দেখবেন সমাজ কিভাবে পরিবর্তন না হয়, কোনো উপায় থাকবে না। সমাজ অবশ্যই পরিবর্তন হইতে হবে। আর আমরা যারা আছি, আমরাও কিছু কোরবানি দিতে হবে। আমি বললাম এমন ইমাম দরকার সমাজে, যে সমাজের ইমাম মুহাররিক হবেন, মুতাদায়্যিন হবেন, মুস্তাগনি হবেন, মুত্তাকি হবেন, দাঈ ইলাল্লাহ হবেন, মুয়াজ্জির হবেন। দেখবেন সমাজ কেন পরিবর্তন হবে না? সমাজ তো আমরাই পরিবর্তন করতে হবে। আমরা তো টাকার উদ্দেশ্য না। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমাদের আজর তো আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার জরুরতের জন্য আমাদের সামান্য হাদিয়া নেওয়া, বেতন যেগুলো আছে সেগুলো তো হাদিয়া, সামান্যতম, ন্যূনতম। এটা দিয়ে সংসার
সংসারের আপনার বিষয়গুলো কি সমাধান হয়? অসম্ভব, এগুলা দিয়ে হয় না। এগুলো তো সংসারিক সামান্য যে বিষয়গুলা, এগুলো তো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি যদি আল্লাহর জন্য কাজ করে থাকেন ইখলাসের সাথে, আল্লাহ তাআলা আপনার যাবতীয় বিষয়গুলা সবগুলো আপনার জন্য সহজ করে দিবেন। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, যদি আপনি তাকওয়া অর্জন করেন। আমি একটি ঘটনা বলি, গত কয়েক জুমা আগে আমার এক মুসল্লি আমাকে বলছে, হুজুর এই 500 টাকা আপনার মসজিদে দিয়ে দিন, মসজিদের জন্য দিলাম। আমি 500 টাকা পকেটে নিলাম। এমনি টাকা সাধারণত মসজিদের টাকা পকেটে নিই না, যখন নামাজ পড়াইতে যায় অনেকে টাকা পয়সা দেয়, আমি ফাঁসে রাখি দিই অথবা ক্যাশিয়ারকে দিয়ে দিই, পকেটে ঢুকাই না, যাতে মুসল্লিরা দেখে মসজিদের কোনো টাকা আমার পকেটে কি যাচ্ছে না। সন্দেহ আসতে পারে ভাই, মানুষ দেখবেন মসজিদের ক্যাশিয়ার যখন একটা বড় মাছ নিয়ে যখন যায়, তখন অনেক মানুষ, যদিও সে ধনী, যদিও সে সচ্ছল, এরপরেও দেখবেন অনেক মানুষ আপনার কি করে, নেগেটিভ চিন্তা করে, না জানি মসজিদের ক্যাশ থেকে উনি মাছটা ক্রয় করছেন। আসলে এরকম আমাদের সমাজে অনেক মানুষের ধারণা, নেগেটিভ ধারণা বেশি। কানা, এক চোখ কানা, তাকে জিজ্ঞেস করে তোমার আশা ভরসা কি? কয় যে আমার আশা ভরসা হচ্ছে বাকি চোখওয়ালা মানুষগুলো যেন আমার মতো কি হয়ে যায়, কানা হয়ে যায়। তো আমাদের সমাজে নেগেটিভ চিন্তাটাই সবচেয়ে কি বেশি। তো এই জন্য টাকা পয়সা ধরি না। এক মুসলিম বলছেন, হুজুর 500 টাকা মসজিদে দিয়ে দিন। আমি ক্যাশিয়ারকে দেখি নাই, আর কাউকে দেওয়ার জন্য দেখি নাই, আমি এটা পকেটে নিলাম। এক সপ্তাহ, ওই সপ্তাহ ক্যাশিয়ার আসে নাই, পরের সপ্তাহ যখন ক্যাশিয়ার আসছে রসিদের জন্য, আমি তাকে টাকাটা এভাবে দিচ্ছি। যখনই তাকে টাকাটা দিচ্ছি, আরেক ভাই আসি দাঁড়াইয়া আমাকে বলতেছে, হুজুর এই টাকাটা আপনার জন্য হাদিয়া। সেখানেও 500 টাকা, সেখানেও 500 টাকা। আমি যদি আগের যে 500 টাকা, এই 500 টাকা যদি মসজিদ না দিতাম, কেউ জানতো না, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। কিন্তু আমি তাকে দিচ্ছি ক্যাশিয়ারকে 500 টাকা, পাশে দিয়ে আরেকজন দাঁড়ায় বলতেছে, হুজুর এটা আপনার জন্য হাদিয়া। আমি কেন হাদিয়ার দরকার না, হুজুর আমাদের দোয়ার জন্য টাকার কোনো প্রয়োজন নাই, দোয়া তো এমনি করা দরকার। আর দোয়া করার জন্য টাকা দিয়া এরপরে দোয়া চাওয়া, এটাও ঠিক না। টাকা দিবেন হাদিয়া এমনি, দোয়াটা তিনি এমনি করে দিবেন, এটা হচ্ছে নিয়ম। তাহলে সে টাকার দরকার নাই, আপনি এটা রাখে দেন। কয় না হুজুর এটা আপনাকে নিতে হবে। আমি বোঝানোর উদ্দেশ্য, তাকওয়া যদি না থাকে আমাদের কথাবার্তার মধ্যে কোনো আসর ফুটবে না। আপনি যদি গায়রতওয়ালা না হন, মুসল্লিদের উপর প্রভাব ফুটবে না। বহু ক্ষেত্রে তাওয়াজু হয় না ভাই, জালেমের সামনে তাওয়াজু, এটা তো জুলুম। আপনি জালেমের সামনে, যে সমস্ত জালেম লোক আছে তাদের সামনে তো আপনি তাওয়াজু করলে হবে না। আমরা বেশি মোতাওয়াজি অনেক সময় হয়, আমাদের দ্বারা তাওয়াজু বেশি প্রকাশ পায়। দেখি যে অনেক সময় আমার দায়িত্ব, আমি দায়িত্ব গ্রহণ না করি অন্যজনকে দায়িত্ব দিচ্ছি, এরকম হবে না। আপনাকে নেতৃত্বের জায়গায়, সমাজের কর্তৃত্বের জায়গায় আপনাকে আসতে হবে, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা ফেনী শহর, আপনারা সবাই জানেন, আমাদের ফেনী জেলার মানুষ অত্যন্ত সচেতন, ফেনী জেলার মানুষ অত্যন্ত শিক্ষিত। ফেনী জেলা ঐতিহ্যের জেলা, এখানে ইতিহাস আছে অনেক কিছু। ফেনীর মধ্যে ফেনী জেলা মাদারেস এবং আলেম ওলামাদের জেলা। ফেনী জেলার কিন্তু অনেকগুলা বিষয় আছে। আমরা যদি ফেনী জেলার ইমাম পরিষদকে মডেল হিসাবে যদি আমরা নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের জন্য বাংলাদেশ ইমাম পরিষদ হইতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যদি তৎপর হই, দাগনভূঞা থেকে যদি শুরু করি, পরশুরাম ফুলগাজী থেকে সোনাগাজী, দাগনভূঞা থেকে ছাগলাইয়া পর্যন্ত যদি আমরা ইমাম, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ, আলেম ওলামা যারা আছে, আমরা সবাই যদি মুহাররিক হই, মুআসসির হই, ইনশাআল্লাহ সমাজ আমাদের দ্বারা পরিবর্তন হওয়া সম্ভব। তখন কেউ থাকবে না যে সমস্যাগুলোর কথা আসতেছে, তখন এরকম কোনো সমস্যা আসবে না যে কমিটি চাইবে এক ইমামকে বের করে দিবে, কমিটি চাইবে, এলাকায় চাইবে, সাথে সাথে আরেকজনকে নিয়ে আসবে। এটা অসম্ভব, এটা হবে না এই ফেনী জেলার মধ্যে। কি বলেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? ফেনী জেলার মধ্যে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভাই বলছেন একজন কি বিদায় দিয়ে সারে নাই? অনেক মসজিদে, আমি তো সাধারণত আমি মাদারেস নিয়ে কাজ করি, জামিয়া রশিদিয়ার তত্ত্বাবধানে প্রায় 70টি মাদারেস আছে, আমাদের মোলহেক মাদারেস গুলো আছে, সেগুলা কমিটির সাথে, উস্তাদদের সাথে, এলাকাবাসীর সাথে, তলাবাদের সাথে বিভিন্ন পর্যায়ে আমরা বসতে হয়, বৈঠক করি, বিভিন্ন আশা বিষয় আমাদের সামনে আসে। এই জন্য আমাদের উচিত আমাদের ব্যক্তিগত বিষয়গুলা, ব্যক্তিত্ব অর্জন করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইনাল হাইয়া লা তুমানু আলিল ফিতনা উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আমাকা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউ আলা আথারিহিম ওয়া তামাসসাকু বিমাস্তাতা'তুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম।
আল্লাহ তাআলা এই গুণগুলো যেন আমাদের মধ্যে আসে, তাহলে ইনশাআল্লাহ সমাজ রাষ্ট্র সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। ইমামের সাথে, সমাজের সাথে, মুসল্লিদের সাথে, কমিটির সাথে সুসম্পর্ক যখন থাকবে, তখন এই ইমামের বিপক্ষে কেউ থাকবে না। আর এমন হওয়া উচিত, আপনি 1 বছর 2 বছর একটা মসজিদে খুতবা দেন, ইমামতি করেন, আপনার বিপক্ষে যদি কোনো বেয়াদব লোক যদি দাঁড়ায়, কমাস কম সবাই মিলে তাকে কি করবে, সেখানে উচিত শিক্ষা দিবে। এক মুসল্লি এক জায়গায় বলতেছে, হুজুর জুমাদের হয়ে যা, আসর নামাজ পড়বো কখন? তো মুসল্লি সবাই চিৎকার করে উঠছে, বস, আসর নামাজ পড়ছে, তুই জীবনে আসর নামাজ পড়ছ? দেখছেন তামাশা। তাহলে উত্তর আপনার দিতে হয় নাই। আমি যে দ্বিতীয় মসজিদে গেলাম, এই শেষ মসজিদ বর্তমান যে মসজিদে আছি, আমি যখন সেই মসজিদে প্রথম জুমার জন্য গেলাম, সেখানে স্থানীয় মেম্বার, তিনি মরহুম, মারা গেছেন, যে লোক মারা যায় তার কোনো বদনাম করা যায় না, তিনি দাঁড়ায়া আপনার সভাপতি থেকে অনুমতি নিলেন, সেক্রেটারি বললেন সভাপতি থেকে অনুমতি নিতে হবে কথা বলতে হলে। তো সভাপতি থেকে কি বিষয় কথা বলবেন? বলছেন বোর্ড অফিস থেকে কিছু বিষয় আসছে, বিষয়গুলো নিয়ে কথা বলবো। উনি বলছেন বোর্ড অফিসের বিষয় নিয়ে, সরকারি বিষয় নিয়ে কথা বলবেন। এরপর ওইটা সামান্য বয়স্ক ভাতার বিষয় বললেন। এরপরে তিনি বললেন এই মসজিদের কমিটি নতুন করে করতে হবে, এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই স্থানীয় মেম্বার, তখন তিনি রানিং মেম্বার, দায়িত্ব দেওয়া হয়েছে। নম্বর 2, যে খতিব আছে, আমি মাত্র গেলাম সেখানে, যে খতিব তিনি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক খুতবা দিতে হবে। নম্বর 3, সরকারি সনদ লাগবে, তার সরকারি সনদ লাগবে। আমি তখন মিম্বারে খুতবা আমার হাতে, খুতবা দেওয়ার জন্য বসে আছি। এমন অবস্থায় সে দাঁড়াইয়া 3টা প্রস্তাব দিল, কমিটি নবায়ন, তারপরে ইসলাম ফাউন্ডেশন কর্তৃক খুতবা, নম্বর 3 সরকারি সনদ লাগবে। এখন আমার মধ্যে কোনোটাই নেই। আপনার ইসলাম ফাউন্ডেশন আজকের কি বক্তব্য এটা আমার জানা নাই। নম্বর 2 আমার কোনো সরকারি সনদ নাই। এমন অবস্থায় কি করা? আমি প্রথম 1 মিনিট সময় নিলাম, আধা মিনিট থেকে 1 মিনিট সময় নিলাম, কি করা যায়? আমি যদি এখন খুতবা না দিই, যেহেতু খতিব এমন লাগবে, মেম্বার বলতেছেন, তাহলে আমার খুতবা দেওয়া উচিত না। চিন্তা করছি প্রথম এটা। দ্বিতীয়বার চিন্তা করলাম, না, আজকে যদি এখানে গন্ডগোল লাগে, মানে গন্ডগোল করে যদি মসজিদে যদি একটা হাঙ্গামা হয়, তো বদনামি কিন্তু ইমাম সাহেবেরও হবে, কেউ হবে না, আলেমেরও হবে, যে অমুক মসজিদে ইমাম নিয়ে, খতিব নিয়ে ভেজাল হয়েছে। এটা সমাজে একটা নেগেটিভ বিষয় যাবে। সমাজে নেগেটিভ বিষয়গুলোকে হ্যান্ডেল করা, এটা ইমাম এবং খতিবের দায়িত্ব। এরকম সর্বক্ষেত্রে সব কাজে নেগেটিভ কোনো বিষয় যাতে আমাদের থেকে সমাজে প্রকাশ না হয়। তো আমি তারপরে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় খুতবা দিলাম, খুতবা শেষ, নামাজ পড়াইলাম, সালাম ফিরাইছি যখন, তখন সেক্রেটারি সাহেব দাঁড়ায় বলছেন সবাই 3টা বাজে বসবেন, আজকে মিটিং আছে, উদ্দেশ্য মেম্বারকে ধরবেন। তিনি কেন এই কথাগুলো বললেন? তিনি অনুমতি নিলেন এক বিষয়, বক্তব্য দিলেন আরেক বিষয়, তাকে ধরার জন্য বলছেন, অথবা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। তখন ওনার সাথে, সেক্রেটারি সাহেবের সাথে একসাথে খানা খাইলাম। আমি বললাম, মামা যান, আপনি এই কাজ করিয়েন না, সবাইকে মিটিং দিয়েন না, মিটিং বন্ধ রাখেন, বিষয়টা এত হাইলাইট করে প্রকাশ করার কোনো দরকার নাই, একবারেই শেষে জিরোতে চলে যাবে। আপনি যদি এটা এখন হাইলাইট করেন, তাহলে এটা হাইলাইট হয়ে যাবে, ফোকাস হইব। আর যদি এটা কোনো আলোচনার মধ্যে না রাখেন, সে এমনিই সমাজের মধ্যে পৌঁছে যাবে। তখন মিটিং ক্যান্সেল করছেন। দেখা গেছে পরবর্তীতে আজকে সহ 9 বছর সেই মসজিদে আছি আমি, সেই সমাজের বা মসজিদের কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আর কথা বলার সুযোগ পাই নাই।